স্বামীর হাত ধরিয়া বলিল, চাবি দিব এখন, তুমি ঘরে চলো। আজ সে কাঁদিবে কাঁদাইবে, তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে, তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয়ী হইবে, ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে। গোপীনাথ কহিল, আমি বেশি দেরি করিতে পারিব না, তুমি চাবি দাও। গিরিবালা কহিল, আমি চাবি দিব, এবং চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব, কিন্তু আজ রাত্রে তুমি কোথাও যাইতে পারিবে না। গোপীনাথ বলিল, সে হইবে না, আমার বিশেষ দরকার আছে। গিরিবালা কহিল, তবে আমি চাবি দিব না। গোপী বলিল, দিবে না বই কি, কেমন না দাও দেখি বো। বলিয়া সে গিরিবালার আঁচল দেখিল, চাবি নাই। ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সের দেরাজ খুলিয়া দেখিল, তাহার মধ্যেও চাবি নাই। তাহার চুল বাঁধিবার বাক্স জোর করিয়া ভাঙিয়া খুলিল, তাহাতে কাজললতা, সিঁদুর কৌটা, চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে, চাবি নাই। তখন সে বিছানা ঘাটিয়া, গদি উঠাইয়া, আলমারি ভাঙিয়া নাস্তানাবুদ করিয়া তুলিল। গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল ব্যর্থ মনোরথ। গোপীনাথ রাগে গড়গড় করিতে করিতে আসিয়া বলিল, চাবি দাও বলিতেছি, না হইলে ভালো হবে না। গিরিবালা উত্তর মাত্র দিল না। তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বাজুবন্ধ, গলা হইতে কুণ্ঠি, অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল। বাড়ির কারো নিদ্রাভঙ্গ হইল না, পল্লীর কেউ কিছুই জানিতে পারিল না। জ্যোৎস্নারাত্রি তেমনি নিস্তব্ধ হইয়া রহিল, সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে, কিন্তু অন্তরের চিৎকারধ্বনি যদি বাহিরে শোনা যাইত, তবে সেই চৈত্র মাসের সুপ্ত জ্যোৎস্নাস্নাত নিশীথিনী আকস্মিক তীব্রতম আর্তস্বরে দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত। এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিদারণ ব্যাপার ঘটিয়া থাকে, অথচ সে রাত্রিও কাটিয়া গেল। এমন পরাভব, এত অপমান গিরিবালা সুধোর কাছেও বলিতে পারিল না। মনে করিল, আত্মহত্যা করিয়া এই অতুল রূপযৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিব, সে আপন অনাদরের প্রতিশোধ লইবে। কিন্তু তখনই মনে পড়িল, তাহাতে কাহারও কিছু আসিবে না, যাইবে না। পৃথিবীর যে কতখানি ক্ষতি হইবে তাহা কেউ অনুভব করিবে না। জীবনের কোনো সুখ নাই, মৃত্যুও কোনো সান্ত্বনা নাই। গিরিবালা বলিল, আমি বাপের বাড়ি চলিলাম। তাহার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে। সকলেই নিষেধ করিল, কিন্তু বাড়ির কর্ত্রী নিষেধও শুনিল না, কাহাকেও সঙ্গে লইল না। এদিকে গোপীনাথও সদলবলে নৌকাবিহারে কত দিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কেউ জানে না। গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয়ে উপস্থিত থাকিত। সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদলে সম্মুখে সারে বসিয়া তাহার উচ্চ স্বরে বাহবা দিত এবং স্টেজের উপর তোড়া ছুঁড়িয়া ফেলিত। মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্তভাজন হইত। তথাপি রঙ্গভূমির অধ্যক্ষগণ তাহাকে কখনো নিষেধ করিতে সাহস করে না। অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিৎ মত্তাবস্থায় গ্রিন রুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাধাইয়া দিল। কি এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত করিয়া কোনো নটীর গুরুতর প্রহার করিল। তাহার চিৎকারে এবং গোপীনাথের গালিবর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল। সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয়। গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে অকৃতনিশ্চয় হইল। থিয়েটারওয়ালারা পূজার 1 মাস পূর্ব হইতে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করিয়াছে। বিজ্ঞাপনে যারা কলিকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে, রাজধানীতে যেই সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাবলী পড়াইয়া দিয়াছে। এমন সময় গোপীনাথ তাহার প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বটে চড়িয়া কোথাও অন্তর্ধান হইল, তাহার আর সন্ধান পাওয়া গেল না। থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল। কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নতুন অভিনেত্রীকে মনোরমার অংশে অভ্যাস করাইয়া লইল। তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল, কিন্তু বিশেষ ক্ষতি হইল না। অভিনয়স্থলে দর্শক আর ধরে না, শত শত লোক দ্বার হইতে ফিরিয়া যায়, কাগজেও প্রশংসার সীমা নেই। সেই প্রশংসা দূরদেশে গোপীনাথের কানেও গেল।
সে আর থাকিতে পারিল না। বিদ্বেষ এবং কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল। প্রথম পট উৎক্ষেপে অভিনয়ের আরম্ভভাগে মনোরমা দিনহীন বেশে দাসীর মতো তাহার শ্বশুরবাড়িতে থাকে। প্রচ্ছন্ন বিনম্র সংকুচিতভাবে সে আপনারই কাজকর্ম করে। তাহার মুখে কথা নাই, এমন তাহার মুখ ভালো করিয়া দেখাও যায় না। অভিনয় শেষাংশে মনোরমাকে পিতৃগৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোনো এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে। বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল, তখন দেখিতে পাইল এও সেই মনোরমা, কেবল সেই দাসীবেশ নাই, আজ সে রাজকন্যা সাজিয়াছে। তাহার নিরুপম সৌন্দর্য আভরণে সৌন্দর্যে মণ্ডিত হইয়া 10 দিক বিদীর্ণ হইয়া পড়িয়াছে। শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহৃত হইয়া দরিদ্রের গৃহে পালিত হইয়াছে। বহুকাল পরে সম্প্রতি তাহার পিতা সেই সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহ দিয়াছে। তাহার পরে বাসর ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হইল। কিন্তু ইতিমধ্যে দর্শকমণ্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাধিয়া উঠিল। মনোরমা যতক্ষণ মলিন দাসীবেশে ঘোমটা টানিয়াছিল, ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল। কিন্তু যখন সে আভরণের ঝলমল করিয়া রক্তসার পরিয়া মাথার ঘোমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক অনির্বচনীয় গৌরবে গ্রীবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শকমণ্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞাবর্জপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিল, তখন সমস্ত দর্শক মণ্ডলী চিত্ত উদ্বেলিত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকালে কম্পনিত করিয়া তুলিতে লাগিল। তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল। ছুটিয়া স্টেজের উপর লাফ দিয়া উঠিবার চেষ্টা করিল। বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল। এই আকস্মিত রসভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরেজিতে বাংলায় বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল। গোপীনাথ পাগলের মতো ভগ্নকণ্ঠে চিৎকার করিতে লাগিল, আমি ওকে খুন করব। পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল। সমস্ত কলিকাতা শহরের দর্শক দুই চক্ষু ভরিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল। কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না।